জামাই বউয়ে কাজ্যা লাগছে, জামাইয়ে করে দলটা সরকারি দল। এই দেখবা এলাকার সর্দার আইয়া জামাইয়ের পক্ষ লইয়া লাইছে, লইয়া সেটা বউয়ের ফতাইয়া বোধহয় লাল করে লাইছে। কার লগে সংসার করো হনো ছিল না, সরকারি দলের লোক। জামাই বউয়ের ভিতরে আইয়া এই অসুখের দলে ফ্যাস লাগানোর চেষ্টা করছে, ঠিক কিনা কও? আল্লাহকে লাগাই সারো না। আমি আল্লাহ যখন সুতার দইরা টান দেয়, তুমি যত কেউ নামতা না আমি কি তোমার হেন রাহা। দেখবেন ঘুড়ি যখন ফলা পাই না উড়ায়, ঘুড়িটা আকাশ উড়া দেখবেন এটা করে করেনিও। কিতা কয় ঘুড়ি ডাক, আমি আর নামতাম না। মাগরিবের টাইমে ঘুড়ি যেতে উড়াইছে, তে সুতার দইরা টান দেয় আর কয় রাখতাম না। সুতরাং তুমি যতই ঘুড়ি নামতে না চাও, মালিক যখন টান দেবে তুমি আর থাকতে পারবা না, ঠিক কিনা? আর না হইলে যদি জানতো এই 12:30টার দিকে বিমান এই হেলিকপ্টারে করে যাই গন লাগবো, তো এই বিডিয়ার ভাতৃ বয় না, ঠিক নি রে? ভাতৃ বয়লো। আমি যেহেতু খাইতাম পারতাম না, উদ্যোগে বাদ বয়ান পেতাম, এর আগে গাড়ি এই হবো, আমি যাই গরম লাগবো, তো আর ভাতৃ বয় না। যেহেতু এবিডি 12:30টার সময়ও জানে না এবিডি যে হেলিকপ্টারও যাই গরম লাগবো, এর লেগে তো বাদ বয়ছে, এর লেগে তো ফাঙ্গাস মাছ রাঁধছে, এর লেগে তো খাসির গুস্ত রাঁধছে। আল্লাহর খেলাটা কিতা, 17 বছর ধরে খাইয়া সুরবার করে নিল, আল্লাহ ডাক দেয়া কয় আর খাওয়াইতাম না। রান্দাবাত্রি রে, রান্দাবাত্রি খাইয়া যাইতে পারছে না তো। খেলাকা আমার কথা না, খেলাকা তুমি আল্লাহর খেলা কিছু বুঝো? যুগে যুগে আল্লাহ এমনি তো খেলায়, তুমি এনা বুঝো না। ধরে না, ধরলে আল্লাহ ওদের বুঝছো, চিন্তা করে করবো এতবার দুধ দিয়ে খান। মনটা যা ধরে তা কইল না। আমরা রাব্বা আদমে একটা কথা না শোনার কারণে যদি জান্নাতে যাই থাকতো পারলো না। তুমি আমি ডেলি কত কথা আল্লাহর শুনি না। কেমনে জান্নাতে যাইতে চাও আব্বা? হবে না, ঠিক কিনা? কত কথা শুনো না তুমি। কি শুরু করছো তুমি? ঘুমের তো উঠটা থেকে আরম্ভ করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত তুমি কয়টা ইসলামের বিধান মানো? তুমি কয়টা মানো? তামাশা শুরু করছে। মনটা যা ধরে তা করো, সামনে যা পাও খাইয়া চুইরা লাও, মুখে দিয়ে যা আসে তাই বলো, মনটা যা চায় তাই করো। এত সুজা না দুনিয়া, এত সুজা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে কম চেষ্টা করছে না। আমরা রাব্বা আদমে জাহেন্দে গুল দিয়ে এই ঘটনা, আর আমরা রাব্বা ইব্রাহিম, মনে আছি না আব্বার না? আমাদের জাতির পিতা, কষ্ট হইতে আছে, জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না? বাইরে চেষ্টা নমরুদে কম করছে না। ওই দিকে না গেলাম যেখানে শুরু করছিলাম। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো গো আয়েশা, ও আয়েশা শুনো। নবীজি বৈশা কাঁদতেছে। এখন আমার মায়েদের জন্য একটু ওয়াজ, যারা এই এলাকার আমার নাগের কান্দির মায়েরা, এবার একটু আলগা বন, কান্দিগুদুর খাড়া কইরা বন, আলাপ সালাপ বন্ধ করেন গো আম্মা। বেরিয়েতে 91 আওয়াজ শুনছে, এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে 91 বইলে দেখবেন দুইনের ফাওয়ালাপ, ফুটফুটটা মুরগার চাউড়া ডিম ফাড়েনি। তোর জামাইয়ে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় ভিডিও না অডিও। এই চলতে আছে। আর কি আর ওয়াজের নাম দিয়ে আরো আড্ডাটা জমে বালা। আম্মা আলগা করে বলবো, আল্লাহর বিধান, নবীর তরিকা, কথা মনে আছে? আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম নাই, নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা? এখন যদি তুমি কও হুজুর আমরা একটু বুঝাইয়া কোন, আল্লাহর বিধান কারে কয়, নবীর তরিকা কারে কয়? শুনো, আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সবাই নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। এই কথা মুশতাক হয়ে জিন্না আল্লাহ এই তোমরা নামাজ কায়েম করো। তাইলে নামাজটা যদি কায়েম করতে পারো, তাহলে এই নামাজে
তোমার মন্দ কাজ খারাপ কাজ এদিকে ফিরাই রাখবো। এই কথা কি আমার না আল্লাহ? আচ্ছা, এখন আমরা আসল কথা খুঁজে যে জ্ঞান দেন। আমরা অনেকেই দেখবেন নামাজ পড়ে কিন্তু মন্দ কাজ থেকে ফিরায় না। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে ঘুষেঙ্গিও যায়, নামাজও পড়ে লাইনও ঠেলে। আসেনি রে কারবা? আমি যখন একবার এক মাহফিলও কইছি নামাজও পড়ে ঘুষেঙ্গিও দেয়, এক ফলাফল দেখে হুজুর আমরা গ্রামও এবারে ঘুষেঙ্গি দিয়ে ফার্স্ট হয়েছি। আমি কই তোরা গ্রামে কি গুস্তেঙ্গির প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গির নমুনা অন্যরকম। এবারও যখন গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায়। আসেনি রে খেছ তুমি না আব্বা গত বছর হজ করে আইলা, তুমি না আব্বা গত বছর হজ করে আইলা, তুমি এই বছর আইয়া গাইয়ের লেগা ঘাস তুলতা গিয়া তুমি এমনি গুস্তেঙ্গি দিলা, লুঙ্গি আসে না নাই বুঝে যায় না। তুমি কারবারটা করছো গীতা, কি করলা কারবা? এই তুমি মুসলমান, এটার লেগেই তুমি ইসলাম মানছিলা। এই যে আমরা নামাজ পড়ি কিন্তু গোনার কাছ থেকে ফিরাই আল্লাহ রাহে না, কারণটা কিতা? তইলে বোঝা গেল আল্লাহর কথার বোধহয় ঠিক নাই। আহা, কই ওয়াজ করতে আসি, আল্লাহর কথা ঠিক নাই, আল্লাহর কথা ঠিক নাই। আল্লাহর নামাজ আমরা খারাপ কাজ থেকে ফিরাই রাখে না। বিষয়টা কি এরকম? তইলে সমস্যা তৈলে আরেক জায়গায়। আল্লাহর কথা যদি ঠিক থাকে আমরা নামাজের ঠিক নেই, আর আমরা নামাজ ঠিক থাকলে আল্লাহর কথা ঠিক নাই। একটা না একটা মধ্যে হালান লাগবো তো কথা না, ঠিক নেই রে? হয় এটা থরবা না হইলে সেইটা থরবা, তার বাইরে তোর ঘরে নাই। তুমি হয় এই ঘরে যাইবা না হইলে সেই ঘরে যাইবা। তখন আল্লাহ কয় নামাজ যদি তুমি কায়েম করো, নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এই কথা কি আমার না আল্লাহ? আমরা নামাজ পড়ি না এরকম মানুষ আপনারা কেউ দেখছেননি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায় না? থাকলেও কইবেন না, না দেখলে কইতেন না। আমি কাম লাগলে লোক আমরা এলাকায় তা নাম আসেনি রে রহ 5 ওয়াক্ত নামাজ পড়ে করে মসজিদে গিয়া আবার সুদে টেহা লাগায়। আসেনি রহ? এরকম সরকারি অফিসার আমি নিজে দেখছি, তোমরা দেখলে কইবা, না দেখলে দুন্দুরা থাকবা। আমি নিজে দেখছি সরকারি অফিসার রোজার মাসও এবার আমারে কইছে হুজুর নামাজ পড়তাম যায় দিবেন দিবেন তো দিবেনে, তো নামাজের আগে দিয়ালাম। এরকম আসেনি যে অফিসও ফাইল আটকাইয়া ঘুষ খায় আবার নামাজও পড়ে। আসেনি রে রহ? তাহলে রোজাও রাখে সুদ ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়। আমরার আব্বা, ওনার নাম হইল আদম। আব্বার নাম কি তারে? আদম আলাইহিস সালাম। যখন জান্নাত গেছিল, জান্নাত আসিল, আব্বাই জান্নাত গেছে না, আব্বাই আসিলে জান্নাত। জান্নাতের ভিতরে আল্লাহ খালি একটা কথা কইছিল, ও আদম তুমি সুন্দর করে ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, যে কোনো গাছের তলে গিয়ে হইতে থাকো, লেলিরা বাতাস সাথে আছে, জান্নাতের যে কি আর এটা তোমরা কই যাইবা, এখানে তুমি থাকো, সাবধান সব করবা, শুধু এই গাছটার কাছে যাইও না, গাছটাও চিনাই দিয়া গেছে। এরপরে শয়তানে আইয়াসে এমন বুদ্ধি দিছে, শয়তানের বুদ্ধির মধ্যে আমরা আব্বাই ফিরে গেছে গা। আব্বার কোনো ইচ্ছা আসিল না, শয়তানে কইছে যে ও তুমি কি সবসময় আল্লাহর লোকে থাকতে চাও নাকি আলগইয়া জিজ্ঞাও? আরে বলো কি, আমি সবসময় আল্লাহর লোকে থাকতাম চাই। আল্লাহর লোকে থাকতা চাইলে গাছের থেকে একটা ফল ফাইটা ধরাই খাইয়া লাও, তো হইলে তুমি আল্লাহর লোকে সারা জীবন থাকতে পারবা। তুমি যেন আল্লাহর লোকে সবসময় থাকতা না পারো, এর লেগে আল্লাহ কইছে গাছের কাছেও যাইও না, এই গাছের ফলও খাইও না। আর তুমি কই এই কথা নিয়ে ভিতরে ভিতরে আমি যে আল্লাহর লোকে থাকতাম চাই, তা আল্লাহ এই কথা কইলে কেমন হইব? আম্মা জান হাওয়ারে দিয়া কায়দা করিয়া শেষ পর্যন্ত আব্বায়ও খাইছে আম্মায়ও খাইছে। খাওয়ার কারণে আব্বাই হুকুম ভাঙছে কয়টা? কথা বলে কয়টা? আর আব্বা আদমে কিন্তু সব দিকাম আল্লাহর বিধান মতো করছে, খালি একটা কথা শুনছে না। এই কয়টা রে? একটা। এটা কি তাইরা? ওই গন্ধম খেতে না করছিল এইটা খাইয়া লাইছে, এছাড়া আব্বা আর কোনো দোষ করছিল নি। এই একটা, এই শিহর কথা তো আমরা করছি, এই একটা দোষের কারণে আমরা আব্বা আদমে সুবহানাল্লাহ কয় না, এই একটা দোষের কারণে আমরা আব্বা আদমে জান্নাতের স্থায়ী ঠিকানা বাদ দিয়া আইয়া ফরন লাগছে দুনিয়ায় ফেহে সেহে। বায়ু আমরা আব্বাই যদি একটা হুকুম লঙ্ঘন করার কারণে স্থায়ী ঠিকানা জান্নাত থেকে বের হয়ে আসা লাগে, আমরা আল্লাহর হুকুম সবদি মানতে আসি। জান্নাত যাওয়ার লেগে দিয়ে ডুইয়ে বইয়া রয়েছেন, কাপড় টাপড় ইস্তারি দিয়া।
আর একটা হুকুম আল্লাহ কইছেন এটা কইরো না, আব্বা এটা কইরা লাইছে আর কি। এইটার কারণে যদি জান্নাত ছাইড়া দেওয়ান লাগে, এখন কয়জন মানুষের সজ্জা 5 ওয়াক্ত নামাজ পড়ছ, অহন যদি আমি কই জান্নাতও যাইবা কেডা কেডা, যাতে বুঝে না এত আতাল গিয়ে বইয়ে থাকবো। কেউ জান্নাতও যাবেন কেডা কেডা চাই? মাশাআল্লাহ, আমি মনে করছি খেউরিন না তারা যাইতো না। আচ্ছা আপনার মা, তাহলে আমরা সবাই জান্নাতও যাইতাম চাই? মা কথা কয় না। সবাই কি জান্নাতও যাইতাম চাই? তাহলে আব্বা শিক্ষা নিতে হইব তো। আব্বাই খালি একটা কথায় না মানছিল না, এই কথার কারণে যদি জান্নাতের তে 12 জায়গাও লাগে, তুমি এই 70 বছরের জিন্দিগিটা কতর হিসাব দাও আমার কাছে। কত নামাজ তুমি ছাড়ছ, কত রোজা তুমি ভাঙছো, কত মানুষের হক তুমি নষ্ট করছো। লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ভিতরে গিয়া ঢুকিয়া লাইছো। কয় বছর দেখছো না কিতা করে জামাই বউয়ে কাজিয়া লাগছে, জামাইয়ে করে দলটা সরকারি দল, এই দেখবা এলাকার সর্দার আইয়া জামাইয়ের পক্ষ লইয়া লাইছে, লইয়া সেটা বউয়ের ফতাইয়া বোধহয় লাল করে লাইছে। কার লগে সংসার করো হনো ছিল না সরকারি দলের লোক। জামাই বউয়ের ভিতরে আইয়া এই অসুখের দলে ফ্যাস লাগানোর চেষ্টা করছে, ঠিক কিনা কও? আল্লাহকে লাগাই সারো না। আমি আল্লাহ যখন সুতার দইরা টান দেয়, তুমি যত কেউ নামতা না আমি কি তোমার হেন রাহা। দেখবেন ঘুড়ি যখন ফোলা পাই না উড়ায়, ঘুড়িটা আকাশ উড়া দেখবেন এটা করে করেনিও। কিতা কয় ঘুড়ি ডাক, আমি আর নামতাম না। মাগরিবের টাইমে ঘুড়ি যেতে উড়াইছে, তে সুতার দইরা টান দেয় আর কয় রাখতাম না। সুতরাং তুমি যতই ঘুড়ি নামতে না চাও, মালিক যখন টান দেবে তুমি আর থাকতে পারবা না, ঠিক কিনা? আর না হইলে যদি জানতো এই 12:30টার দিকে বিমান এই হেলিকপ্টারে করে যাই গন লাগবো, তো এই বিডিয়ার ভাতৃ বয় না, ঠিক নি রে? ভাতৃ বয়লো। আমি যেহেতু খাইতাম পারতাম না, উদ্যোগে বাদ বয়ান করতাম, এর আগে গাড়ি এই হবো, আমি যাই গরম লাগবো, তো তার ভাতৃ বয় না। যেহেতু এবিডি 12:30টার সময়ও জানে না এবিডি যে হেলিকপ্টারও যাই গরম লাগবো, এর লেগে তো ভাত বয়াইছে, এর লেগে তো ফাঙ্গাস মাছ রাঁধছে, এর লেগে তো খাসির গুস্ত রাঁধছে। আল্লাহর খেলাটা কিতা, 17 বছর ধরে খাইয়া সুরবার করে নিল, আল্লাহ ডাক দেয়া কয় আর খাওয়াইতাম না। রান্দাবাত্রি রে, রান্দাবাত্রি খাইয়া যাইতে পারছে না তো। খেলাকা মা কথা না, খেলাকা তুমি আল্লাহর খেলা কিছু বুঝো? যুগে যুগে আল্লাহ এমনি তো খেলায়, তুমি এনা বুঝো না। ধরে না, ধরলে আল্লাহ ওদের বুঝছো, চিন্তা করে এতবার দুধ দিয়ে খান মনটা যা ধরে তা কইল না। আমরা রাব্বা আদমে একটা কথা না শোনার কারণে যদি জান্নাতে যাই থাকতো পারলো না। তুমি আমি ডেলি কত কথা আল্লাহর শুনি না, কেমনে জান্নাতে যাইতে চাও আব্বা? হবে না, ঠিক কিনা? কত কথা শুনো না তুমি, কি শুরু করছো তুমি? ঘুমের তো উঠটা থেকে আরম্ভ করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত তুমি কয়টা ইসলামের বিধান মানো? তুমি কয়টা মানো? তামাশা শুরু করছো। মনটা যা ধরে তা করো, সামনে যা পাও খাইয়া চুড়া লাও, মুখে দিয়ে যা সে তাই বলো, মনটা যা চায় তাই করো। এত সুজা না দুনিয়া, এত সুজা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে কম চেষ্টা করছে না। আমরা রাব্বা আদমে যেহেন গুল দিয়ে এই ঘটনা, আর আমরা রাব্বা ইব্রাহিম, মনে আছি না আব্বার না? আমাদের জাতির পিতা, কষ্ট হইতে আছে, জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না? বাইরে চেষ্টা নমরুদে কম করছে না। ওই দিকে না গেলাম যেখানে শুরু করছিলাম। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো গো আয়েশা, ও আয়েশা শুনো। নবীজি বৈশা কাঁদতেছে। এখন আমার মায়েদের জন্য একটু ওয়াজ, যারা এই এলাকার আমার নাগের কান্দির মায়েরা, এবার একটু আলগা বন, কান্দিগুদুর খাড়া কইরা বন, আলাপ সালাপ বন্ধ করেন গো আম্মা। বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনছে, এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইলে দেখবেন দুইনের ফাওয়ালাপ, ফুটফুটটা মুরগার চাউড়া ডিম ফাড়েনি।
তোর জামাইয়ে ফোন দেয়নি? কয় দিত না কে রে? কয় ভিডিও না অডিও। এই চলতে আছে। আর কি আর ওয়াজের নাম দিয়ে আরো আড্ডাটা জমে বালা। আম্মা আলগা আলগা করে বলবো। এবার আপনার আর ওয়াজ আইতে আছে। নবীজি মেয়ারাজে গেছে। কই গেছে? পরের দিন সকালে আইয়া ঘরে বইয়া বইয়া কান্দতেছে। নবীজির বিবি আম্মা জানা আয়েশা ডাক দেওয়া, কান্দেন কে? মন কি খারাপ? কেন কান্দেন? নবীজি আয়েশা, ও আয়েশা তুমি জানতে চাও কেন কান্দি? গত রাত্রে আমি কি দেখলাম? কয় কি দেখলেন? আমি গত রাত্রে আমার আল্লাহ উড়াই দিছিল 7 আসমানের উপরে। আল্লাহর লগে আমার দেখা হইছে। আসার সময় জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতরা কদ্দুর দেখবেননি? নবীজি কয়, হ কদ্দুর দেখতাম মন্ডায়। কয় খালি জান্নাতের কথা শুনলাম, এত আরাম এত আরাম। কদ্দুরা দেখলে তো ভালাই আসিল। নিচে জান্নাত, ইয়া দেখে কি সুন্দর জান্নাত। নবীজিরা আবার কয় জাহান্নাম দেখবেননি? নবী কয়, জিবরাইল তুমি আমার জাহান্নাম দেখাইও না, আমার বড় ভয় লাগে। আমার জাহান্নাম দেখাইও না, জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, আমার দেখাইও না জাহান্নাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা নজর দেখা গেলে আপনার উম্মতরে সাবধান করতেন পারবেন? জিবরাইলে নবীজি না করে। এরপরও জিবরাইলে নিচে জাহান্নামের কিনারে দূরে থাকতে গায়ের পশমগুলো পড়ে যায়, আগুনের যেই তাপ। আল্লাহ নবী ডাক দেবে, জিবরাইল কিরে কারবার কিতা? নমুনা খারাপ। নবী ওইখানে দাঁড়িয়ে দেখলেন একদল ষোড়শী সুন্দরী কুমারী যুবতী, একদল ভাইয়াফান জান্নাতের ভিতরে বইয়া রইছে। সাইরুগুল দেয়া দাও দাও আগুন। নবী গো এটা কি? এত সুন্দরী মায়ারি এটার ভিতরে বইয়া রইছে। সুন্দরী ষোড়শী কুমারী যুবতী, অহনো বিয়া হইছে না, 16-17 বছর বয়স, গায়ের রং দুধে আলতায় মিশানো, নাক তার খাড়া খাড়া, চোখগুলো তার টানা টানা, ভ্রুগুলো তার দনুকের মতো বাঁকা, হালকা হালকা কোকড়ানো চুল। নবীরে দেখানোর জন্য আল্লাহ রেডি করে রাখছে। তাকায়া দেখে জাহান্নামের ভিতরে মেয়েরা বসে আছে, ধাউ দাও আগুন। নবী তাকায়া দেখে মেয়েদের নখগুলো এরকম লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, নখগুলা লোহা দিয়া বানানো। নবীজি কয়, জিবরাইল রে এরি কি দেখলাম রে জিবরাইল? আর একটু থাকেন, আর একটু দেখবেন। আবার নবী তাকায়া দেখে মহিলারা নিজের নখ দিয়া নিজের গোশতগুলা টাইনা টাইনা ছিটতেছে। নিজের গালের গোশতগুলা, নিজের গায়ের গোশতগুলা টাইনা টাইনা মেয়েরা নখ দিয়ে আশ্রয়া ছিটতেছে। অনাগের কান্দির আম্মারা, একটা মুখের ভিতরে একটা ব্রণ হইলে তুমি অস্থির হয়ে যাও ব্যথায়। কোন সময় একটা আঁচড় পড়লে তুমি অস্থির হয়ে যাও গো আম্মা। তোমার এই সুন্দর চামড়াগুলা তুমি আম্মা নিজের হাতে টাইনা টাইনা ছিড়বা। নবীজি কয়, জিবরাইল রে জিগাইলাম, জিবরাইল রে কি কারবার রে জিবরাইল? নবীজি কয়, আয়েশা গো, ও আয়েশা আমি কি দেখলাম? আমি দেখলাম নখগুলা দিয়া গোশতগুলা ছিটতেছে, বুকের গোশতগুলা টাইনা টাইনা ছিটতেছে। আমি বললাম, জিবরাইল ও জিবরাইল, জিবরাইল রে তারা এমনি গোশত যে ছিঁড়ে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করে রিকারে। এরকম একদল আপনার উম্মতের মাঝে মহিলা হবে যারা নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবে। আছে নাকি নাই? তুমি আম্মা 14 জন পুরুষের সামনে যাইতে পারবা? কয়জন? কথা কয় না, কয়জন? এই যে হাফসুয়েটার, হাফসুয়েটার ফয়সাল স্যার কই যা?
কত কোন ওয়াজ হয়েছে আপনার ওকে কাম লাগিয়ে গেছে, ঘুমান কেমনে আপনি? আসার নামাজের সময় ইয়ে করবো সাইডে ইয়ে করে আহারে কি কথাটা কইছে রে হুঁচুতি রে। নবীজিরে কয় এটা আপনার উম্মতের একদল মহিলা যারা মানুষের ঘুরে ঘুরে সৌন্দর্য দেখাইছে, এরকম আছে নাকি না? নবীজি নিজের চোখে দেখতে আইছে। তুমি দেখা দিতে পারবা মাত্র 14 জন বেড়াইতের লগে। কয়জন? জুড়ে কয় না কয়জন? যে কোনো একজন মহিলা দেখা দিতে পারবে 14 জনের সাথে। 1 নম্বরে তার স্বামী, 2 নম্বরে তার আব্বা, 2 নম্বরে তার দাদা। উপরের দিকে যাইতে তাহলে বড় আব্বা, আরও উপরে কোনো আব্বা থাকলে তারা উপরের দিকে যত যাইব দেখা করতে পারবা। নিচের দিকে ফুতে, নিচের দিকে নাতিয়ে, নিচের দিকে ফতিয়ে, নিচের দিকে লতিয়ে, নিচের দিকে সুতিয়ে, যত নিচের দিকে যাইব তোমার বংশ তারার লগে তুমি দেখা করতে পারবা। 1 নম্বরে স্বামী। হন স্বামীর লগে যখন দেখা করণ যাইব তাহলে স্বামীর এই ভাইয়ের লগে তো দেখা করণ যাইবই। সাহাবারা জিজ্ঞাসি ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি দেবরের টেবরের লগে দেখা টেহা করতে পারতো না কাম টাম লাগলে? আরে দেবর দিলে আগুন, দেবর হইল আগুন। ওই মুমডারে আগুনের কাছে নিয়ে যেমন করলে যে ভাবির আগুনের কাছে গেলে এই সর্বনাশ হয়ে যাব। এটা তো ফইলে নাই, নাউজুবিল্লাহ কইতা না। আর আমরা তারা কি কয় দেব, আমি যাই দেখছি তো শুধু ফুতের মতো, দেবর বিলে ফুতের মতো। দেবরে ভাবির আম্মা ডাকলে তার ইমান থাকবো, তা তো ফুতের মতো আবার হয় কেমনে? ফাওয়ালা ফেরার জায়গা হও না বিচিরা। আম্মা মন দিয়ে শোনো, তুমি আম্মা 14 জন পুরুষের লগে দেখা করতে পারবা। তোমার স্বামীর লগে, তোমার আব্বার লগে, তোমার দাদার লগে, তোমার বড় আব্বার লগে, তোমার ফুতের লগে, তোমার নাতির লগে, নিচের দিকে যা আছে আম্মা গো দেখা করতে পারবা তোমার আব্বার লগে, দেখা করতে পারবা তোমার চাচার লগে। ও আম্মা দেখা করতে পারবা তোমার ভাইয়ের লগে, দেখা করতে পারবা তোমার মামার লগে, আম্মা তোমার নানার লগে। এমনি এমনি 14 জন বেড়াইতের লগে মহিলারা দেখা করতে পারবে। এর বাইরে কোনো মহিলা অন্য কোনো পুরুষের সাথে দেখা করা আরাম না হারাম? ও গাছটা যদি ভালো হয় এটার মধ্যে ফলটা ভালো হয়। আজকালকার যে বাংলাদেশও কয় যে হুজুর ফলাফল মানুষের না বেয়াদবিতে আছে, বেয়াদবিতে না কি তৈরি কি তৈতে শান্তি না কিন্দি না কিন্দি না রে শান্তিটা মাহফিল না করবো সবাই। শান্তিটা মাহফিলও গেছি পরে এক বেডি আমার কাছে সিডি লেখছে, হুজুর ছেলেরা আপনারা বড় মহব্বত করে, আপনার কথা শুনে ওয়াজ শুনানোর লেগে অনেক দূরে যাইয়া। হুজুর আমার পুত্রা সাংঘাতিক খারাপ, তা কথায় কথায় মা বাপের লোকে গালাগালি করে, গতকালকে তার বাপের লাথি দিয়ে গেছে। আপনার খুব পছন্দ হয়েছে কথাটা নাকি? তো নাউজুবিল্লাহ কখন লাগবে এটাও এখনো বুঝ হয়েছে না নাকি? বাপের কিতা করছে? মা কথা না কিতা দিছে রে? বাপের লাথি দিয়ে গেছে। সিডি যখন আমার কাছে দিছে আমারও মনটা খারাপ হয়ে গেছে। আর কি আমরা কি এত খারাপ জায়গা তাই পড়ে গেলাম গা যে বাপের ফুটে লাথি দিয়ালায়। তা আমি যে সিডি লইছে তারে জিগাইলাম, সিডি কেটারে লেখছে এটা? হুজুর আমার শাশি। আমি তোরা কোন ঘর? কয় তোর শাশির কোন ঘর? ওই যে এই ফ্যান্ডেলের ফিসে তো ঘর। আমি তোর শাশির গিয়ে দৌড় দিয়ে তোর জিগাইয়া জন্মের পরে দেখি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে। তো দৌড় দিয়া গেছে, কতক্ষণ পরে গান্না গুন্না আবার আইসে, আইয়া সেটা আমার কানে কানে কয় গরুর দুধ। কিয়র দুধ? কিয়র দুধ? আমি গাই তোমার সালা রোগ ধরে লাইছি, লাইতা লাইতি করে কিরে রোগ ধরে লাইছি রে। তখন আমি আম্মার সিডির জবাব দিলাম মাইকে, আম্মা ও আম্মা তোমার ফুতে ঝগড়া করে, তোমার ফুতে গালাগালি করে, আম্মা গো তোমার ফুতে তার বাপের লাথি দিছে, আম্মা তুমি রোগ ধরতে পারছ না? নাগাইশের ফিরসাব মুস্তাক ফইজিদ রোগ ধরে লাইছে গো আম্মা।
আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও মায়েরা, বাচ্চা যখন দুনিয়াতে আসবে বিনা কারণে তুমি দুধ খাওয়ান বন্ধ করতে পারতা না। যদি অসুখ হয়, ঘন ঘন বাচ্চা হয়, মহিলা যদি অসুস্থ হয়, বুকের দুধ খাওয়াইলে যদি মহিলার সমস্যা হয়, অসুখ বাড়ে, তৈলে না খাওয়াইলেও সারব। বিনা প্রয়োজনে 2.5 বছর একাধারে দুধ খাওয়ান লাগবো। সুবহানাল্লাহ কয় না? এটা বান্দা ওই ফোলাটা মার কাছে ফানা, ফোলাটা মার কাছে ফানা। এই ফানা যদি তুমি না দাও আম্মা, কিয়ামতের ময়দানে ফুতে তোমার আসামি বানাইতে পারবো। আম্মা গো, সান্দিনার আম্মা, আমি তোমার রোগ ধরে লাইছি গো আম্মা। তে কেড়ে লাইতি করে ধরতাম পারছি। তে যদি তোমার বুকের দুধ খাইতো আম্মা, তে তোমার খাসিয়ত পাইল, তোমার অভ্যাস পাইল, তে নরম হইল, বংশাবলী ফলা হইল। তে খাইছে গরুর দুধ, ফাইছে গরুর খাইছত, এর লেগে গরুর মতো লাইতি করে। সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই, কঠিন ওয়াজের দরকার নাই। তামাশা শুরু করছে না, তামাশা। আয়ো কুদ্দুর চিন্তা করে চললে না, মনটা যা ধরে তা করে। ওয়াজ কিন্তু বাইক নিয়ে, আমরা তো ওয়াজ বাইক নিতাম পারি না। ওয়াজ হালাই দিয়ে বাইক গেছে যাই, এই প্যান্ডেলতে বাড়িয়ে তো ওয়াজ শেষ। প্রত্যেক দিন ওয়াজ হবে না, প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের জন্য এসে বসে থাকবে না। 28 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম সেট করা আছে। বাঁচলে, মরে গেলে কত হাফ, মরে গেলে কত শেষ। গভীর মনোযোগ দিয়ে শোনো, মনটা যা ধরে তা করো না। ওয়াজ ডিগুদুর গেট তালাই অন্তরে কাজে লাগাইও, বাদ দিয়া বউয়ের বুঝাইয়া কইও, নাগাইশের হুজুরে কইছে। এই হুজুর তো আমরা শত্রু না, এবার আমরা ঘরের মানুষ, এবার বাড়িও কুমিল্লা, আমরা বাড়িও কুমিল্লা, আমরাই তো এবার কোনো ফাট্টাফাট্টি নাই। ওখানে বুঝাইয়া কইছে, তুমি বিলে 14 জন দাঁড়াইতার বাইরে কেউ এর লোকে দেখা করতে পারতা না। বুঝাইয়া কইয়া কান্দা দিয়া তুমি আই আমার কিতা দেখছ, আপনার ঘর সনের ঘর আছি, আব্বা আমরা ভাইয়া ছিল বেশি, সকলে মিলে কুদুর কুদুর জায়গা পাইছি। আল্লাহ করলে আমি মেহনত করিয়া কত জায়গা বাড়াইছি। হ্যাঁ, এরপরে তোমার লেগে বিল্ডিং তুল্লা দিছি, তোমার গরম লাগে দিকে আইসি কিনা দিছি। ঠান্ডার ভিতরে তুমি গোসল করতে পারো না, তোমার ঠান্ডার দোষ আজমার দোষ। তোমার ইয়া বেড়াই গিজার বেড়াই লাগাই দিছি না তোমার লেগে আমি আর কিতা করতাম। তোমার লেগে আমি কত কষ্ট করছি, ও আমার স্ত্রী, ও আমার জীবন সঙ্গিনী। তোমার লেগে আমি কত মেহনত করছি, তোমার জন্য কত মেহনত করছি আমি। তোমারে আমি তিল করে রাজরানি বানাইয়া রাখছি। আজ যা নাগাইছেন হুজুরে কইছে, তোমার লেগে বিলে আমি জাহান্নামে যাওয়ান লাগবো। আচ্ছা বসো, কথা বললো না, একটু বসেন সবাই। কনা আমি আপনি এমনি কি আজ কন্যা, আজ মাহফিলের পরে আপনার ওয়াইফের সামনে বোয়ান, আপনার বিয়ার উপযুক্ত মাইয়া দিনে ডাক দেন, নাহলে 2 দিন পরে মাইয়া দিনে খবর দিয়ে আনেন যিনি বিয়া দিছেন, আনলে সেটা গুল করে বর বইয়া সেটা কোন কুমাল আমি মরে যাই। আর মরিয়ার না মরি, জুয়ান থাকলে মরতাম না। কত জুয়ান বেড়াও তো মরে, গাড়ি ঘোড়ার থাহি, রাস্তাঘাটও চলি। তোমরা 2টা কথা কয়া, জি ফুতেরা ডাক দিবেন, বউয়েরা ডাক দিবেন। রে জি গো, ও জি তুই মনে আছে নি আমার 4টা ফুতের পরে জিটা হয়েছে রে, আমি তোর লাগে লাল ফিতা কিনে আনছি, তোর মনে নাই তোর লাগে যে পুতুল কিনে আনলাম, তোর মনে নাই তোর যে আঙ্গুলো দূরে যে বাজারও লইয়া যেতাম, মনে আছে নিলে লাডিওলা লজেন্টে কিনা দিতাম, কইয়াছিল আপনি সোহের পানি সেটা দিছেন। জি গো তোরে আমি কত আদর করছি গো জি, আজ যদি নাগাইশের হুজুরে কয় তোর লাগিয়া বিলে আমি জাহান্নামে যাওয়ান লাগবো। আব্বা কি কন, আমি কি এইরকম জিনি আপনার, আমার লাগে আপনি জাহান্নামও যাইতেন করে, কত মেহনত আপনি করছেন। গত বছর হজের তাইতে তো কানের জিনিস আনছেন, তা আমার লেগে কেড়ে জাহান্নামও যাইতেন। কয় তুই যে বেফর্দ হইয়া চলস, তুই যে বোরখা গাও দেখছা, যেমনি উদাম হইয়া যে তুই রাস্তা দিয়া ঘুরস, এইটার কারণে বিলে আমি জাহান্নামও যাওয়ার লাগবো বুঝি। আমি কি তহস করলাম ও বিবি, আমি কত তিল করে সংসারটা সাজাইছি গো বিবি। রুয়েরে খানা দিছি না, শৈলেরে আরাম দিছি না, তোমরা আরাম দিতাম গিয়া। তো মেহনত করলাম দুনিয়াত, কবরে গিয়াও যদি আমি ভোগ কি হত্যা ইসলাম দুনিয়ায়। তোমরা ইচ্ছা করলে আমারে জান্নাতও দিতে পারো, তোমরা ইচ্ছা করলে আমার কবরটা জাহান্নাম বানাইতে পারো। হাউ মাউ করে বুড়া বেড়া কানতে আছে, ফুটোকে আপনি আব্বা আর কান্দেন না। তুই কস কি তোর বই না খো, তোর বই না এনে কইব কান্দেন না, তুই কস কি। জিয়া কয় আব্বা যার আপনার শৈল ধরে ওয়াদা করলাম, কলেজও যায় বোরখা গাও দিয়া, জামাইর লোকে ঘুরাম,
বোরখা গাও দিয়া পর্দা কইরা, আব্বা আমি আর আপনার জাহান্নামের কারণ হব না। জিয়া যখন কান্দা দিছে, বউয়ে দৌড় দিয়া জামাইয়ের ফাও দৌড়া লাইছে। আমি তো বুঝছি না আপনারা এত কষ্ট দিছি, কোন সময় বইরা যান। আজকে চলেন সবাই মিল্লা তওবা কইরা লাই। জামাই বউয়ে জিফুতে মিল্লা কানতে আছে। আল্লাহর আরো সুদ্ধা কাপ দিয়ে উঠছে। জান্নাতের ফেরেশতারা ডাক দেয়া কয়, আপনারা মরেন, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আপনারা মরতে দেরি, আপনার আর কবর জান্নাত বানাইতে দেরি হবে না, ঠিক কিনা? চিন্তা করেন না, মরার মরতে আর চিন্তা নাই। ডাক দিয়া লাইছেন, কারবার গড়াই লাইতে আসি, আসেন আসেন আসেন, সুবহানাল্লাহ কইতেন না? আয়ো নগে দিয়া কবরস্থান, এগুল দিয়া মাদ্রাসারা। আমি আপনার একটা অনুরোধ করে যাই, একটা অনুরোধ করে যাই। সকালবেলা বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইলে, দুপুরে যদি কেউ কুরমা পোলাও খায়, রাইতে যদি কেউ বিরিয়ানি খায়, রাত্রে শুইতে গেলে ফেটে যখন চাপ পড়ে, একটা ঢেকুর যখন বের হয়, এটার ভিতরে কি আর গন্ধ পায় আপনার? হ্যাঁ, মূলা কে রে? এবারে যদি দুপুরে কুরমা খাইলো, রাইতে দিয়ে বিরিয়ানি খাইলো, মূলার গন্ধ করে কে রে? ওই যে ফইলা খাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই তো আমরা লাইনে ফিরে গেছি গা। হ্যাঁ, তইলে সকালবেলা মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া খাইলে, কুরমা ফলাও খাইতে পারবা সারাদিন। ঢেকুর দিতে গেলে মুলার গন্ধ কয়, কেড়ে কয়, কারণ প্রথম তুমি মুলা খাইছ। অনুরোধ অনুরোধ অনুরোধ, এই এলাকার মানুষ সবাই অনুরোধ, ফইলা দিয়া তার কুদ্দুর মুলার দ্বারা যদি খাওয়াই দিতে পারো, সারাদিন তার মুলার গন্ধ বাড়িব। তাইলে তোমার যে বাচ্চারা, এটারে প্রথম দিক দিয়া যদি কোরআনের আলো ঢুকাই দিতে পারো, তে যেহেন যাব তার কোরআনের গন্ধ বাড়ইব। 3টা বছর, শুধু 3টা বছর তুমি মাদ্রাসা পড়াইবে। অনুরোধ। কয় বছর? 3 বছরেতে কোরআন শরীফ খেলে বসে যুদ্ধ কইরা, 3 বছরে 40টা হাদিস মুখস্থ কইরা লাইব রে। এই 3 বছরে তো অজুর কয় ফরজ শিক্ষা লাইব, গোসলের কয় ফরজ জান্না লাইব। এই 3 বছরেতে রোজা ভঙ্গের কারণ শিক্ষা লাইব। এরপরে তুমি তারি নিয়ে ইঞ্জিনিয়ার বানাও, তারি নিয়ে ডাক্তার বানাও, আমার কোনো আপত্তি নাই। তারে যদি জীবনের শুরুতে কোরআন শিখাই দিতে পারো, আল্লাহর ভয় যদি কলেজায় ঢুকাই দিতে পারো, এরপরে যদি তে ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আমরা ফলাফলে ডাক্তার খালি সিজার বিচারে গেলে, তে জানে নর্মাল ডেলিভারি 5,000, সিজার করতে পারলে 25,000। আমার অনেক জায়গাত কুমিল্লা শহরে হাসপাতাল উদ্বোধন করতাম না, আমি তাদের কানে কানে জিগাই, ভাই এত কোনো কোনো হাসপাতাল রুগী ফেবেন খো। এবার আমার কানে কানে কো, হুজুর আল্লাহ আল্লাহ করে যদি 10টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? কোনো মতে, হুজুর টেনশন করেন না হুজুর, কোনো মতে খালি 10টা সিজার ধরতাম যদি পারি, বাড়ি ভাড়া হইল 60,000, কারেন্ট বিল 10,000, আয়া ফায়া ডাক্তার মিলাইয়া আর হইল মনে করেন 70,000, 80,000 মিলাইয়া খরচ হয় 1.5 লাখ। আর 10টা সিজার করতাম পারলে প্রতি সিজারে 25,000 কইরা, 25,000 যদি খালি 1.5 লাখ জায়গায়, এরপরও খেরাত। আচ্ছা, এবার আপনারা বিবেকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, আচ্ছা, এই হাসপাতালটা জীবনে নর্মাল ডেলিভারি ওইগুলি ওই তো লইল, এ ফুস দিয়ে লইব, কারণ ফুসটা দিলে তো কারণটা তো সত্যি খেয়াল করছে তারা, ফুসটা দিলে তো আব্বা তুমি কত বড় ডাকাত, তুমি কত বড় ডাকাত, তুমি ডাকাতরে গালি গালি করো, রাস্তার ভিতরে যেতে ছুরি দুইটা ডাহাতি করে, হ্যাঁ তো আন্দাই ছুরি দুইটা ডাহাতি করে। আর তুমি তো শিক্ষিত ডাকাত, লাইট লাগাইয়া ফ্যাট কেটটা ডাহাতি করো, ঠিক কিনা? কথাটি কইলে তো আর ভালো না, আর ভালার দরকার কি? আমি কি ফরের বেড়া রায়াম ভালো লাগতো না, তোমরা ভালো চাইছি। আমি আমিন কয় না রে। আবার কি শুরু করছি আমরা? নর্মাল ডেলিভারি, একটা ইঞ্জেকশন দিবা, কত উন্নত চিকিৎসা বাড়িয়েছে, ফ্যাটটা মশা দিয়ে হেঁটে বাড়িয়ে পড়বো।
তো আর টেহারা লাগে না, 4-5 হাজার টেহার ভিতরে কারবার শেষ। তুমি যে 25,000 টেহা লাগাই যা, সিএনজি ড্রাইভারের বড় বাচ্চা হইব, হয় না তার নিচে হাসপাতাল, এই 25,000 টাকা জরিফানাতে খেরিয়ে কান্দে, বউও নিতাম না, বাচ্চাও নিতাম না। বিয়ার সময় যে সিএনজি বারে হেডি এখনো বাহির হইছে, পরে যায় কিস্তির একটা গোনা আরেকটা গোনা টান্না আনে, ঠিক কিনা কও? তসবির দানার মতো, তসবির দানার মতো। তো হতাশ হইয়া পরে বউ কন্যা বড় অশান্তি হয়। তেয়ে তো কদিন পরে আবার চুরি করে, তেয়ে তো কদিন পরে ডাহাতি করে, তার তো গলো জ্বালা আর জ্বালা, তার তো সহ্য হয় না। আর কত জ্বালা সহ্য করণ যায়? শিক্ষিত ভেসে আমার দেশে নির্মম কসাইয়ের ভূমিকা পালন করতেছে একদল ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা? আমাকে এবছর নেওয়া হলো কুমিল্লা মেডিকেল কলেজে একটা কনফারেন্সে। আপনারা হয়তো ইউটিউবে আমার সেই আলোচনাটা শুনেছেন। আমি তাদেরকে বলেছিলাম, ডাক্তার সাহেব, আপনার এখানে সব ডাক্তাররা আছেন, বাংলাদেশের রুগী যে ইন্ডিয়া, আমি অনেক রুগী রেজি গেলাম, ভাই ইন্ডিয়ার ডাক্তারকে আমরাতে ভালো হয়, ব্যবহারটা সাংঘাতিক ব্যবহার, আব্বাটা হে আম্মাটা হে। আমি কি হিন্দু তোমার আব্বাটা হে দিকে তোমার তো ভালো লাগে? আরে আসরো অর্ধেক রূপ তো ফইলেই ভালো। আর আমরা দেশ ব্যবহার যত চূড়ান্ত খারাপ ব্যবহার, ডাক্তারে যেমন তেমন, ডাক্তারের যে সিরিয়াল লেহে তেজে টাইমের লুক রে, দম খাইয়া রুগীর আসিল ফেলো অসুখ, দম খাইয়া তে আমাশা বানাই লেছে তে রুগী আসেনি রে কালবা সুজয় দাদা খেলিয়েছেন কিতে বলবেন না, আপনি বেশি বাইরে গেছেন আপনারা, খালি ভিড় করে ফোতাইয়া বোতাইয়া লালে লাল করে আলাইস দারোগার নায়ের মাঝির হালাতে আইনের লুক। আরে তুই বেটা তোর লেহাও তো সুন্দর না, তো কোনো মতো 1-2 লেহ সিরিয়াল, তুই এইরকম পাওয়া, তুই যদি ডাক্তার হইতি আমার মনে রুগী আসাইরা বাইরে লাইলি হইত। কেরকম তুই ভালো ব্যবহার করলে কি তা, কুদের ভালো ব্যবহার করলে কি তা, তুমি তো যেই বেটারও দমক দিছ, তোমার মতো ফোলা বেটার ভাত ছয়টা আছে, ঠিক কিনা কও? তুমি আপনার দম খাইয়া নাস্তানা বুধ করে আলো, তুমি অসিব্বা সুন্দর করে কইবেন, আব্বা আসছেন, রুগী তো বেশি, আচ্ছা বসেন, একটু বসেন, পানি টানি খাইবেন নি, এই সাদারে কি সুন্দর ব্যবহার, কি কি দেখো তুই কি তথ্যে টেহা যাবো, অসিব্ব টেহা যাবো হাসপাতাল, তোর সমস্যা নেই, তুই তো হগিন নিবিড়ি ভিক্ষা দিচ্ছে, এটা তো হলে জানি, তুই চা খাওয়াইবি হাসপাতালের টেহা দিয়ে, তোর সমস্যা কিতে? দম খাইয়া দাম খাইয়া নাস্তানা বোধ করে আলাম। তার লেগে আমরা দেশের অনেক রুগী, আমি নিজে শিখেছি, ও ইন্ডিয়ার চিকিৎসা কি ভালো? কয় জি না হুজুর, ইন্ডিয়ার চিকিৎসা তো ভালো না, তবে তাদের ব্যবহার ভালো। তো ব্যবহারের লেগিয়া আমরা বাংলাদেশের রুগী ইন্ডিয়া জায়গায় শরম করেন, আমরা শরম করেন, আমরা কেন আমার রুগী ইন্ডিয়া যাবে? দেশের প্রতি টান নাই কেন? কেন যাবে ইন্ডিয়া? না, ইন্ডিয়া যাইতে পারবে না, আমার দেশের রুগী সব বাংলাদেশে থাকবে। যত সুন্দর ব্যবহার প্রয়োজন, এটার উপর আলাদা প্রশিক্ষণ নেওয়া দরকার। আমি বলে আসছি মেডিকেল কলেজের হলরুমের ভিতরে আপনারা তাদেরকে বুঝান, যাদেরকে ইন্টার্নি করান তাদেরকে আলাদা কোর্স করেন, মনস্তাত্ত্বিক চিকিৎসা করেন, রুগীর মন কিভাবে দখল দিতে হয়, ব্যবহার দিয়ে তো অর্ধেক ভালো, ঠিক নি রে? অসিবের মতো দম খাইয়া দাম খাইয়া নাস্তা না বুঝে আসাইরা করছে কি তার রুগীরা রে ভাই, কুদ্দুর চিন্তা করি, আমরা সব জায়গার ভিতরে সমস্যা। এখন চিকিৎসা করাম কখনো, রোগের তো শেষ নাই, কম্বল তো বাঁচতে বাঁচতে কম্বল আর নাই, কেন এত খারাপ হইতাম কেন? আমরা তো খারাপ মানুষ ছিলাম না, আমরা তো এত খারাপ মানুষ ছিলাম না, আমরা তো বংশাবলী মানুষ, CS BS RS এর ভিতরে আমরা নাম আছে না, খতিয়ানের ভিতরে নাম আছে না, আমরা গায়ের ভিতরে উমরের রক্ত, আমাদের গায়ে আবু বকর উসমানের রক্ত, ঠিক কিনা কম? আমরা ফলাফাইনে তো খারাপ হইতো গেলি, কষ্টে কলজাটা ফাইটা যায় গেরে, ফলাফানের লেগে কত ওয়াজ করি, বেড়িতে ওয়াজ শেষ। তারা যদি মনে করে জাহান্নামও যাইব, তো বেড়াইতে লোকে দেখা দিব, আমি কি তা করবো? কাম লাগলে বাজারও যাইব, আমরা কিন্তু গরু বাজারে বেড়ে গিয়েছি, কত তো আরেকটা মনে করছে দেখি মনে করছিলাম শেষ করে আলাম, গরু বাজারের কথাটা মনে পড়ে গেছে। এটা উঠে কারা না সারছে, সাইড আইব, সাইড আইব, আমিন বলো। তে তাই বিদেশ কি দেশ?
কথাটা কইলে ওয়াজ হতো না। কি দেশ? তে তাই বিদেশ। তে কুরবানি ঈদের 2 দিন আগে ফোন দিছে তার স্বাস্থ্য বের কি তারে, তোরা কি গরু কিনা লাইছ? কয় না, আমরা 6 নাম হইছে। তো আমার কথা তোর মনে পড়ে না একবার? আমি কুরবানি দিতাম না, তোর ভাবিয়ে কুরবানি দিত না, সিটা সিটা আছে করো। কত 1 নাম বাহির হইছে তো, কয় যা বাগড়িবার পরে গিয়া তোরা ভাবির টেহা আনিস। 6 জনে মিল্লা গেছে ভাবির টেহা আনতো। ভাবে দেন, কয় কি টেহা? কয় তোমরা আপনারা আমরা লোকে কুরবানি দিবেন, তেদি কইছে ফোন কইরা বিদেশতে টেহা দিতাম। টেহা দেন কিন্তু কত টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? আমি বাজারও যেতাম না। আপনারা 6 জন যাইবেন, আমরা তাই না বাইক নিয়ে দিকে আমি বাজারও যেতাম না। এ ভিডিও বিলে বাজারও যাই তো টেহা দিবি, তো টেহা লগে রাখবো। 6 বেড়ায় ওটুর মধ্যে সাইডুগুল দিয়ে গুড় দেওয়া বসে বেডিটা মাইত গানো। কুরবানির আগে কুরবানি হইয়া গেছে। এটি কি কুরবানি? আর কুরবানি দেওয়া ওয়াজিব, আর ফর্দা করা কি? কথা কয় না তো সকলে, ফর্দা করা কি? কুরবানি দেওয়া কি? 6 বেড়ায় মাইত গানো বইয়া সাইডুগুল দিয়ে বইয়া বেডিটা মাইত গানো থাকলে আর কি তা থাকে ফর্দা? ফরজ তো ফইলে উড়াল দিয়ে গেছে গাবাড়ি। আর এখানে 6 জনে বিড়ি ধরাইছে না, মনে হয় যেমন ইটার বাট্টা চলতে আছে। ওটু বেরিয়ে বইয়া রয়েছে, টেহা টুহা লইয়া বাজারও গিয়া নামছে। আমরা বেড়াইতে তো সরম নাই, গরুর তো সরম আছে। আমরা মানুষের সরম নাই, গরুর সরম আছে। যেই মাত্র বেড়িরা বাজারও ঢুকছে, গরুটা চোখ ফাঁক দিছে। গরুটা 2-3টা সকর্ব করছাইছে। গরুটা কয়েক বোফাইলে এসে কি চালায় মাল্লা যা করে করে। গরুটা খালি সেব্বি চাপতে আছে। এবি দিয়ে ওই 6 জনে কইছে এই গরুটা আমরা পছন্দ। বেডিটা কয় চাইছেন ফাঁসা দিয়ে বস্তু আসেনি। ফিসার দিয়া যখন গেছে গরুয়ে বাজারও কি কইয়া যে লাথি দিছে, বেডিকা খালো পড়ছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আব্বা কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করে। দুনিয়াটা এত রঙের দুনিয়া না, দুনিয়াটা এত রঙের গোড়া না। মনটা যা ধরে তা কইরেন, একটু চিন্তা করে চললেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। মুসলমান, আর লম্বা সময় না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। তোমাদের মাহফিলের পেছনেই তোমাদের কবরস্থান। তুমি তো মাহফিল চিনছ না, তুমি বুঝছো মাহফিল মানে হইল পোস্টার, মাহফিল মানে হইল গীত, মাহফিল মানে হইল প্যান্ডেল, মাহফিল মানে হইল লাইট, মাহফিল মানে হইল হুজুর দাওয়াত দিয়ে আনন, মাহফিল মানে মাইক লাগাই দেন। না রে নাব্বা, এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় তুই যদি বুঝতি, তোর আম্বার কথা যদি শুনতি, তাইলে তুই বুঝতি মাহফিল কারে কয়। আজকে মাহফিল হবে, কবরের বাসিন্দারা খালি তারিখ বিচারতে আছে, 15 তারিখ কবে আইব, 15 তারিখ কবে আইব, জাগাই শরীফ হিসাবে আইব, আমার ফুতেও ঢাকাতে আইব। মায় খালি দিন বিচারে। মাহফিল যখন এখন শুরু হয়ে গেছে, চতুর্দিক দিয়া রুহানি হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়াই গেছে। আমিও দেখি না, তুমিও দেখে না, দেখে ফেরেশতায়। ফেরেশতারা জিগায় কি থাকো, এই শীতের ভিতরে তুমি কি আল্লাহ আইছো গো? শীতের ভিতরে তোমার কি কাজ? তোর মায় বড় বড় কান্দা দিছে, ভাই ফেরেশতা আমারে তারাই দিও না, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন, সইতে পারি না। নাগাইশের পীর সাহেব আইছে, আমার ফুতো মাহফিল আইছে, অহন বিলে দোয়া করব, চোখের পানি ফালাই আমার ফুতে যখন কানব। দুনিয়ায় থাকতে শুনছি আব্বা আম্মার কথা মনে করে, ছেলে যখন চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আর আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন।
মাঝে মাঝে যখন মাহফিলে যাই, মানুষগুলো যখন এসে হাতে ধরে কান্দা দেয়, হুজুর আব্বার লেগা কুদো দোয়া করি। আমার আজকে দোয়া চেয়েছে আমার আদরের হিমেল, আমার কলিজার টুকরা, আমার দরবারের একটা বিশিষ্ট খাদেম, দরবারের নীতি নির্ধারণী ফোরামের সদস্য। ওনার আব্বা দুনিয়াতে নাই। ওনার ফুফা ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন সাহেবের জন্য, ডক্টর মোশাররফ হোসেন সাহেব, ওনার জন্য উনি দোয়া চেয়েছেন। আজকের মাহফিলে উনি থাকার কথা ছিল, এই টার্গেটেই আমি মাহফিলটা দিয়েছিলাম, কিন্তু উনি আসতে পারেন নাই। হিমেল একটু জিজ্ঞেসেন, হিমেল ভাই আব্বা যে নাই কেমন লাগে আপনার? ওদের জিজ্ঞেসেন। আমি যখন মাহফিলে যাই, মানুষগুলো আমার হাতে ধইরা যখন বাবার জন্য দোয়া চায়, আমারও তো আব্বা নাই, আমার আব্বার কথা মনে পড়ে যায়। মনটায় কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতাম পারতাম। আমি কালকে বলেছিলাম, কেউ যদি আমারে বলতো হুজুর 15 দিনের জন্য আপনার আব্বাকে আইনা দিতে পারবো, 1 কোটি টাকা লাগবে, আমি ভিক্ষা কইরা হইল 1 কোটি টাকা জমাইতাম, আব্বারে যদি 15 দিনের জন্য আইনা দিতে পারতাম। খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমার পারিবারিক কবরস্থানে আব্বার কবরটার সামনে গিয়া দাঁড়াই। মাথাটা কোন জায়গায়, এই জায়গায় খেয়াল করে আমি বসি। আমি বৈশাখ গুনগুন করে আব্বার লোকে কথা কই, কেউ যাক না নাই, সবাই ঘুমায়, আমি একা। আমার কথাগুলো আবার আমার কাছে ফিরে আসে। আমি আব্বারে কই, আব্বা আব্বা ও আব্বা, আপনি চিনছেন নি আমারে? আব্বা আমারে চিনছেন নি? আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক হয়েছি। 11 বছরের রাইকে আপনি ইন্তেকাল করছেন আব্বা, আজকে আপনার মুশতাক হয়েছে, অনেক বড় হয়ে গেছে। বাংলায় কথা কয়, আপনার ছেলেরে চিনে না এমন খুব কম লোক আছে। আব্বা বাংলাদেশ শুধু শীত পড়ছে আব্বা, আব্বা আপনি কবরে কেমনে থাকে? 3টা মার্কিন চাদরেন আপনারে দিছি বাবা, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া কত বছর আগে যে আপনার মাটির কবরে শোয়াইলা, কেমনে থাকেন? দেশে থাকতেন আপনার শীত লাগতো, দুনিয়ায় থাকতে আপনারা পাতিলের ভিতরে আগুন নিয়ে আগুন পোয়াইতেন। আব্বা এখন আমি কেমনে থাকেন? কেমনে থাকেন আপনি? আমি কম্বল গাও দিয়েও শীত মানে না, আমি গাড়ির ভিতরে হিটার ছেড়ে দেই, তারপর আমার ঠান্ডা লেগে যায়। আব্বা চতুর্দিক দিয়ে মাটি, আপনি কেমনে ঘুমান? আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না, একটা কোথাও কয় না। আমি আব্বারে শিখাই, আব্বা আমি যে মাহফিলও যাই, মাহফিলের তারা আবার জিগায়, হুজুর আপনি কি খাইবেন? আপনারা আল্লাহ জিগায়নি, আপনি কি খাইবেন? আপনারা আল্লাহ জিগায়নি, কি খান আব্বা? কবরে আল্লাহ কি খাইতে দেয় আপনারে? আমি জিগাই কি খাই দিয়ে ঘুমান, কি খান? আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আব্বা নাই। একটা লোক হইতো না আজকে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। 36 বছর মুশতাক ফৈজি দেশে দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিনে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।
সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না রে আব্বা। আজকে এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন আর দাঁড়াইয়া থাকার সুযোগ নাই। আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, ফাঁকে ফাঁকে বসে পড়ো। সব সব একটা লুকো দাঁড়াই থাকবা না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। আহারে আব্বা, আহারে আম্মা, মা কারে কয় তুমি বুঝবা না। সবাই মোহব্বতের সাথে বসেন ভাই। দরকার আছে নাকি নাই? সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। গোনা করছি কার দরবারে? মাপ চাইব কার কাছে? মাপ চাওয়ার আগে আমরা যারা এখানে আছি, পারলে দিবা, না পারলে নাই। ওঠাউঠির দরকার নাই আব্বা, কোনো জোরাজুরিও নাই। খুশি মনে কেউ যদি কেউ হুজুর আব্বা তো নাই, আব্বার নামে 10,000 টাকা দিতে চাই, আমি কলজা দিয়া দোয়া করে দেন। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি 10,000 টাকা দেবো আব্বার নামে। আব্বা যদি বাচ্চা থাকতো কত টাকা খরচ হইত রে। আব্বা নাই, রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আমার কলজার টুকরা, আমার প্রিয় জাহাঙ্গীর ভাই দাউদকান্দি থেকে দৌড়ে দৌড়ে ছুটে এসেছেন। আমার জাহাঙ্গীর ভাই উনি 1 নম্বরে দিলেন 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর কেউ আছো নাকি? 10,000 আছেন? আদরের নাজমুল, আদরের রুবেল ভাই 10,000। আদরের নাজমুল উনি দেবেন 10,000। মারহাবা কয় না? মায়ের জন্য দোয়া চায় আদরের নাজমুল। আরে মা, 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 মায়ের জন্য দোয়া চায় নাজমুলে মার নামে দিব 10,000। আয় আল্লাহ, 3 জন হয়ে গেল। 4 নাম্বার উঠেন না, উঠতে না করছি আমি। একটা লোক নইলেন না, জায়গায় থাকেন, তওবা করবো এখন। কালেকশন আমার উদ্দেশ্য না, জাস্ট হাতটা বাড়াইলাম, পারলে দিবেন, না পারলে না, দ্যাটস ওকে, ফাইন। কোনো জোরাজুরির কালেকশন নেই। খুশি মনে জাহাঙ্গীর ভাই এখন দিব, মানে আপনি কি লইতেন না টেহারা? এবার তিনখানে অধিকার আছে না বেড়া। 4 নাম্বারে কেউ আসো নাকি? 10,000। 10,000 পারি না, 5,000। 5,000 পারি না, 1,000। একটা লোকও খালি যাওয়া যাবে না, সবাই মিলে দিয়ে দেব আব্বা আম্মার নামে। 5,000 আছেন একজন? 5,000, 10,000 এই যে দাও। 5,000। নাদির হোসেন 5,000, ওই যে নগদ নিয়ে আসো। কত নাম? গোলাম, গোলাম হোসেন 5,000। নাদির হোসেন 5,000। কবুল করো, মঞ্জুর। আর কেউ আছে? আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হবে, অনেক রাত হয়ে গেছে। এত লম্বা সময় তো আমি আলোচনা করি না, লম্বা সময় হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি। আর কেউ আছেন? 5,000। 5,000, 5,000। মাশাআল্লাহ। কি নাম? ও, আমার হিমেল ভাইয়ের ম্যানেজার আদরের রানা, না রানা, খুব আশেক, আমার খুব পাগল। রানা দিছে 5,000। মারহাবা বলবেন না? আমিন কইতেন না? আর কেউ আছে? 1,000, 2,000, 5,000। আমার ছেলেরা আসবে, একজনও, মামুন এই গ্রামের সন্তান, ও দেবে 5,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। কি নিয়ে আসো? কি নাম? মিন্টু। মিন্টু ভাই দিছে 1,000। আমিন কন।
আব্দুল মুত্তালিব 1000, মিন্টু 1000, মারহাবা। এখন আমার ছেলেরা আসবে, একটা লোক খালি দিও না, একজনও খালি যেতে পারবে না। বিসমিল্লাহ বলে এই 2-1 জন উঠো তো, ছেলেরা ভলেন্টিয়ার যারা, হাতে হাতে নিবেন, রুমাল লাগবে না, তাড়াতাড়ি করেন। আর নাম বলতে চায় না, আরেক ভাই দিল মা বাপের নামে 1000, নামেন একটু লাভ দিয়ে নামেন। আলাউদ্দিন 1000। এটা হলো না, উঠতে পারবেন না কেউ, দয়া করে একজন উঠবেন না, একটু শুধু ভলেন্টিয়াররা 2-1 জন আসতেছে। আপনি এই এলাকার উঠেন না, নেন, অসুবিধা নাই। এই দেন, আমার কাছেও দেন, 100, 200, 10, 20, 50। মোমেন্ট সর্দার সোনাকান্দা 1000 টাকা। আরে বাবারে, অনেক তালিকা দেখি। হ্যাঁ বলছি, আমি বলছি ভলেন্টিয়ার যারা, তারা ভিতরে শোনান, এখন দেওয়া হয়ে যাবে 2-1 মিনিটের ভিতরে। এবার মাহফিলে যারা আগে টাকা দিছে, তারা আগে টেহা তুলে লাইছে। হিমেল ভাই উনি দিচ্ছেন 6 লাখ, তো আমি টেহা তুলি কিনতাম আমার হাবা বলা। তারপরে আলহাজ আলমগীর হোসেন 1 লাখ, জনাব আলহাজ রফিকুদ্দিন মুন্সি 20,000, তারপরে গিয়ে জনাব সুহেল মিয়া 25,000, তারপরে ফারুক আহমদ 20,000, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন 20,000, মারুফ 20,000, মজিবুর রহমান 20,000, মাহবুব হোসেন 10,000। এটা কি হুজুর উঠতেন না? শহীদ মিয়া 10,000, মোহন মিয়া 10,000, ডালি 10,000, ডাক্তার মোহাম্মদ শহীদ 20,000, তারপরে আব্দুল কাদের 10,000, নূর নাহার ব্যাপারী, এটা নূরহান ব্যাপারী, আচ্ছা এটা লেখা নাই, হাবিব ঢালি 10,000, জামান ডালি 10,000, তারপর মনির হোসেন। এটা কী হইল? দোয়া করবো না আমরা? দোয়া করবো না? 1 মিনিট বসেন। মনির হোসেন 10,000, মোহন মিয়া 5,000, মহসিন ডালি 5,000, রুবেল ফকির 5,000, ওয়াশকুরুনি 5,000, মুয়াজ্জম 10,000, সাদ্দাম হোসেন 50,000, তারপরে রুশন মিয়া 20,000। এদিকে সব করতেই বলি। হ্যাঁ, কি দরকার, কি লোক আছেন 100 নাম পড়ানোর দরকার আছে? অনেকে দিচ্ছেন মাশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আবার আপনারা শুনতেন চাইলে খাতার মধ্যে নাম আছে, গিয়ে শুনাইয়েন। এটি একটা কত হলো 85টা নামে মেনে বই ফোরাম ঘুরতে না। টোটালটা দেন, এদিকে দেন। টোটাল কত? টোটাল আর আপনি গণ্যানি করবেন। 15,40,000। বলেন মারহাবা। এবার সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করি। যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সুযোগটা পাইতেন না, এই সুযোগটা কেউ দেবে না আপনারে। হালায় সময়টা নষ্ট করেন না, তওবা সবার নসিবে হয় না। আমরা একজন এখনও নাই যার গোনা নাই, তো গোনাগার তওবা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। এই ছেলে, এই 81 রঙের গঞ্জে বসো, তোমরা বসো, ভলেন্টিয়ার বসো, সবাই বসেন। একজন লোক ভাই দাঁড়াই থেকে না, তওবা করতেছি আমরা, মস্কারার বিষয় না এটা। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা একটা কথা কই, হ্যাঁ, ওখানে মনের কথা। কথাটা হইল, যার যেদ্দুর সামর্থ্য আছে, আপনার করে গরিব রিক্সা চালান, 200-250 টাকা খরচ করার মতো আপনার তৌফিক আছে মনে করেন, আপনি 250 টাকা দিয়ে দাউদকান্দি বাজার থেকে একটা কম্বল কিনে আনবেন। আপনার দৃষ্টিতে পুরা নাগেরকান্দি এলাকায় কোন মানুষটা সবচেয়ে বেশি অসহায়? আপনি 250 টাকা কম্বলটা রাত্রে নিয়ে বেডিওক বেডক দেওয়া করবেন, গো আমি গরিব মানুষ, রিক্সা চালাই, আমি আর বেশি বেশি দিতাম পারি না, এই পুরাটা গ্রাম শক্তি তোমারে আমারে অসহায় মনে হয়েছে, এলাকা আমি তোমার কম্বলটা দিলাম। আচ্ছা কোনছেন তো এই কম্বলটা পাইয়া গাও দিয়ে হইতে যে দোয়াটা করবো, আপনি যে কাবা ঘরের কাছে গিয়ে প্রত্যেক বছর জান্নাত বিচারেন, আপনার ঘরের দুয়ারে তো জান্নাত ফইরা রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা আমি কইয়া গেলাম, যার যেদ্দুর ক্ষমতা আছে করবে। আচ্ছা দেখেন নবীজি কি কইছে, দেখেন আমি এই কথাটা যেমনি কইছি নবীজি ঠিক কেমনে কয় দেখেন। নবীজি কয়, ও তোমরা যদি কোনো সময় ঘরের ভিতর গুস্ত টুস্ত রান্না করো, তো ফাঁসের গড়ো না গন্ধটা যাই যায়, তো ফাঁসের গড়ের হাতে গরিব, তো হেতার বাচ্চা ডিকার দাম, মা গুস্ত খাম, আম্মা গুস্ত খাম, তেমনি থাবড়া দিছে, মারছে, তো ছোট মানুষ না, তেহাইয়া কান্দে। নবীজি কয় যে তুমি একটা কাম করো, গোস্ত দর দিতে পারত না, তুমিও তো গরিব মানুষ, তো কয়েকটা আলুর টুকরা আর কুদুর ঝোল বাড়াই দিও, দিয়া সেটা রান্না হইয়া সারলে একটা বাড়িত কইরা ওই কান্দে যে ছুট্টাটা তারে 2টা আলু আর কুদুর ঝোল দিয়াইও, তে গুস্ত না পাও, গোস্তের গন্ধটা তো পাইব, তার কান্দাটা থামবো। সুবহানাল্লাহ কইতাম না? কি কথা রেডি 1500 বছর আগে নবীজি কেমনি মিলিয়ে মিলিয়ে কইয়া গেছে, আর আমরা কি হইলাম? ওখানে সহজ দোষ, একটা কম্বল এক সিজনে যে কোনো মানুষ আপনি কিনা দিতে পারেন, দেন না আর কি, খামখিয়ালি আর কি, দিলে দিয়া লইতেন ভাবে। পুরা নাগেরকান্দি গ্রামে কে আছে এমন যে একটা কম্বল লেগিয়া শীতে ঘুমাইতে পারে না? আর এই নাগেরকান্দি আমরা থাকতে লাভ কি লাভ? আমরা আল্লাহ আমরা এই গ্রামে জন্ম দিছে, সুতরাং আমরা এটা বুদ্ধি করে করেন, পারতেন না ইনশাল্লাহ? আমি খুব খেয়াল করেন, কবে কোন মাহফিলে এক কথা কইছিলাম, এই যখন আমার খালি বিচারে যেখানে যাই ফিসিটা ফলাফেন এটা কইয়া ডাক দিয়ালা, এটা হ্যাঁ তোমার কবে আমি কইছিলাম কিতা? এই বছর হিমাল ভাই আমি গেছি হজ গিয়া, সেটা আমি মেসফালা দিয়ে আটতে আসি, সৌদি আরবের ছোট 2টা বাচ্চা এই তার মারে তার বাপের টাইম না আমার সামনে এনে খেলা করাইছে। আমি আল্লাহ জানি কি রে জানি খেলা করাইছে, আর নমুনা খারাপ রে, আমি লগের তারা কিছু পুলিশে অ্যারেস্ট করে লাইলে কফিলরে জানাইও। এর ভিতরে দিতেন যে আমার কাছে এনে সে তার মা বাপের কইতাছে, মুরব্বী মুরব্বী, আমি বেড়া তোর আর জ্বালায় সৌদি আরব ভাইয়া ফেললাম, তোরা হ্যাঁ ভাইয়া বেড়ে আমার এই বিষয়টা বার করে হালাস। আচ্ছা ও এখন আমার এই যে কয়টা মানুষের চিনব, আমার দায়িত্ব কি কমছে না বাড়ছে? আমি চিন্তা করলাম আই মুস্তাক হয়ে যে গরিব মানুষ হতে পারি, মানুষ তো আমার চিনে, মানুষ তো আমার সম্মান করে, নিয়ত করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু ফ্রি হাসপাতালের বড় অভাব। আমি নিয়ত করলাম একটা ফ্রি হাসপাতাল করা, যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া মরে, তার কলজাটা যেন ঠান্ডা হয় যে চিকিৎসা লইয়া মরছি রে। এই নিয়তে আমার দরবারে যে ইঞ্জিনিয়ার আছে 10 জন ইঞ্জিনিয়ার একটা টিম করে দিলাম। আমি কইলাম আবার ওই যে বিদেশ টিদেশ ওয়াজ করতাম যাই যে এইটি আমি ভিডিও কইরা যেটি লই আইছি সবজি নিয়ে দিছি, তার ঠিক আছে যে নাও এরকম নিচতলায় হাসপাতাল করবা, দোতলায় 3তলায় আমি একটা প্যাটার্ন ওদের কাছে দাঁড় একটা রূপরেখা দাঁড় করাইলাম, তারাই তার দায়িত্বইকা আমার কাছে লই আইছি, আইনার সেটা হুজুর আনছি। আমি চাই দেখি যে বিরাট বড় ডিজাইন, আমি কি তার এটা হুজুর ওই যে কইছিলেন হাসপাতাল আর মসজিদ, এটা আইকে আনছি। কত বড় আইকে আনছ, কিরকম বড় এটা? কয় যে হুজুর এইটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার? আমি করছো কি যে নিচতলা হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, নামাজ পড়বে এক লগে 6000। সিঁড়ি দিয়ে যে উঠবো সিঁড়ি হইল 125 ফুট পাশ, নিচতলাতে দোতলা তুলতে
125 ফুট লম্বা সিঁড়িটা, এটা ডাইরেক্ট দোতলা তুলতে গেছে সংসদ ভবনের মতো। টয়লেট হইল 40টা, অজুখানা 200, এক লগে 200 লোক মানে উজু করতে পারবো। আর অজুখানা যেমন তেমন অজুখানা না, দাউদকান্দিতে যদি যাইতেন মনে করে খালি গামছাটা কোমরও বেঁধা লইয়ে যাই না, ফেসাব করে গোসল করে বাড়ি যাবেন। ট্যাপ টুপ দেওয়া আছে, গরম পানি ঠান্ডা পানি, অন্যরকম কারবার, এলাহি কারবার। এই গোসলখানা বানাইতে আসি 40টা ওয়াশরুম, হাই কমেট লো কমেট, যারা উফরে বইয়া ফেসাব পায়খানা করণ লাগে তারার লাগে হাই কমেট 14টা, আর বাহি তারা হইলো লো কমেট। তারপরে পানির ঝরনা থাকবো, গরম পানি থাকবো, ঠান্ডা পানি থাকবো, ইচ্ছা মতো খালি গোসল করবা। এই গোসল করে বাড়ি একবারে কাম লাগলে, না লাগলে দুই গোসলের দরকার নেই। মার হাবা কন্যা কেন? আমার এই মসজিদরা যখন এখানটি আঁকছে উঠছে, আমি কইলাম রে এই মসজিদরা করতে কত লাগতো পারে? এখানটি কই হুজুর 30 কোটি টাকা। কয় কোটি? আমি কইলাম জীবনে দেখছো 1 কোটি? ওই যে না হুজুর। তবে জীবনে 1 কোটি দেখছো, তো আমার কান্দ দিয়ে 30 কোটি তুললে একটা বাজ্যে গেতেছ, কি ঘটনা কিতা? হুজুর সাহস করে নাই মেলাম। আমি কই তো সব সাহস আমারই দিছো, তোমরা কিতা করছো? হুজুর নিয়ত করে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি দেশে বিদেশে প্রায় 12 মাসে ওয়াজ করি, দেশ না হইলে বিদেশ, না হইলে মসজিদ উদ্বোধন, না হইলে 3খানা ফাগড়ি দেওয়া, নানানভাবে তো একদিনও অবসর থাকি না। যাও আল্লাহ, 1 বছরে জীবনে 36 বছর তো মাহফিলও করলাম, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, এই এত টাকা ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া শব্দ জমাইয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি খরচ টরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন, গাড়ির তেল, এটি বাদ দিয়া 25 লাখ জমাইলাম। কয় লাখ? 25 লাখ দৈন্য মানুষ আমি ওখানে হইছি না, আমি গরিব মানুষ। তারপরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর সেপ্টেম্বরের 19 তারিখ দোতলার ঢালাই হয়েছে। আজকে আমি মসজিদ থেকে, মাদ্রাসা থেকে আপনাদের এখানে আসছি। আসার সময় তখন আমি চিন্তা করলাম, চাইছেন কয় টাকা খরচ হয়েছে? চাইয়া দেখি খরচ হয়েছে 6,18,00,000 টাকা। মার হাবা কইতাম না? কয় কোটি? 6,18,00,000। মসজিদরা আমার স্বপ্ন। এই যে রাইতে যাই, ঘুমাইতাম পারি না গিয়া, মসজিদের ছাদেও ডর লাগে। কোনো রডের টুকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের বস্তাটা উদাম নেই, কোনো কিছু নষ্ট হওয়ার মতো আসেনি, ট্যাপটা কোনো ছাড়া নেই, সব চাইয়া গিয়ে হতন লাগে। বুঝতেও শান্তি নেই তো, ঘুমে স্বপ্নে দিই মসজিদ, এমনিও চাইয়া গেলাম, স্বপ্নেও গিয়ে দিই মসজিদ। খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। একদিন আমি মাদ্রাসাত নাই, ফলাফাইনে পরের দিন গেছি, পরে হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? একটা হগিন নিবেটি মসজিদের কাছে দেওয়া সন্ধ্যার সময় একটা যাইতেছে, যাওয়ানোর সময় জিগা, ও ফলাফাই ফিসা বুঝুরি এটা কি তারে বানায় তোরা? এটা একটা মসজিদ আর গিয়ে হাসপাতাল। তোমরা ঘর খাড়ি আসিনি মসজিদও পাশে তো, খাড়িটা আনোছেন, খাড়িটা ফলাফাইনে আনছে। পরে বেটি সারাদিন ভিক্ষা করে যে চাউল দিয়ে খাইছে, এটি ডাইলা দিয়া চোখের পানি সাইডা দিয়ে প্রত্যেকদিন তো বাইতে নেই, আর যা মসজিদও দিয়া গেলাম গা। আমি অস্থির হয়ে গেছি, সেই রাত্রে আমি ঘুমাইতে পারিনি। কিভাবে সম্ভব? এটা ভিক্ষা করা মহিলা, কেমনে সম্ভব? আমি ঘুমাইতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে আপনার অনেক গুণীজন আছেন। আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান, 18 একর জায়গা আমার, 1800 শতক। আমার একটা খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতাম না? আমার এটি আমার জীবনের লগে জড়াই গেছে। মসজিদের লেগে আমার এত মায়া লাগে, আমার ফুতের লেগে এত মায়া লাগে না, সত্য কথা যেটা। তে শুনলে নি আবার মন খারাপ করে? সত্য যেটা। আমি ফুতের খবর একদিন না নিলেও সমস্যা নাই, তো মসজিদের খবর ডেলি 3-4 বার নেওয়া লাগবে, ফোনে হইলেও। মার হাবা পেতেন না? মসজিদ আমার স্বপ্ন। আপনারা আমার এলাকার মানুষ, কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ। কত দেশে যাই, কত জেলায় যাই, কত মানুষ নিয়ে দোয়া করি, আর যে আমি আপনার রেলে দোয়া করেন আসেন নিজে। হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগিন্নি বেটি যদি একদিনের ভিক্ষার চাউল সবজি দিয়া লাইতে পারে, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, মসজিদও ইনশাআল্লাহ আমার তৌফিক অনুযায়ী 3 তলার ছাদ রইব কয়দিনের ভিতরে।
আসেননি একজন? আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করা দোতলার ছাদও আপনার দাউদকান্দিতে প্রায় 500 বস্তা সিমেন্ট পাইছি আমি। 500 বস্তা সিমেন্ট, তিনজনে মিল্লা 500 বস্তা সিমেন্ট দিছে। আসেননি কেউ যে হুজুর 3 তলার ছাদরা করার সময় আমারতে নিয়েন, অথবা আমি ওহন দিতাম চাই। ওই যায় বেড়ায় এক বেড়ায় 500 টিকা নোট আলগি দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো।